আচ্ছা আচ্ছা ফলের দোকানে সেখানে তারা এলাকায় সেখানে যারা সচ্ছল ফল কিনতে এসে দুটা দোকান রাখবেন সেখান থেকে আবার অসহায় সুস্থ মানুষেরা ফল কিনতে পারবেন সুযোগ পাবেন। আমরা এতে কর্মকাণ্ডকে সাধুবাদ জানাই তাদের এই কর্মকাণ্ডের সাথে আলোচনা করতে চাই। এই মুহূর্তে আমাদের সভাপতি এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের সংগঠন ব্র্যাকের পক্ষ থেকে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, মানবতার জন্য আমরা চলতে পারি। কিন্তু আমরা আমরা যেভাবে চলাফেরা করি কারো কাছ থেকে নিয়ে যাবো, আমরা তো মানুষকে আমাদের পক্ষ থেকে আমরা সবসময়ের জন্য চৈত্র মাসের জন্য আমরা কাজ করতে চাই। আমরা এর আগে যখন এপ্রিল মাসে করোনার যখন একটা চাপ ছিল বাংলাদেশে বিশ্বকে ফেস করতে, তখন আমরা প্রায় 500 মানুষের ত্রাণ দিচ্ছি। আমরা এই অর্থায়নগুলো আমরা হচ্ছে আমাদের যে মেম্বারগুলো আছে আমাদের নিজস্ব প্রফিট ফান্ড থেকে আমরা এটা করছি। আমরা মেম্বার নাই, আমরা মেম্বার যারা হচ্ছে আসি আমরা প্রতি মাসেই হচ্ছে এই প্রফিট থেকে কিছু কিছু টাকা দিই এবং এরপরে যখন আমাদের কিছু অ্যামাউন্ট জমা হয় আমরা তারপরে হচ্ছে আমরা মানুষের জন্য চেষ্টা করি। এর আগে যেমন আমরা ত্রাণ দিচ্ছি, এর আগে আমরা অনেক কাজ করছি, সেই কার্যক্রমের লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আজকে হচ্ছে আমরা যেটি করতেছি সেটি হচ্ছে প্রধান সচেতনমূলক বক্তব্য দিচ্ছি। কারণ হচ্ছে আমরা টাকা আসতেছে আমার দরকার, সেই কারণে যারা কাপড় বসায় তাদের জন্য তারা বলতে তাদের ব্যবস্থা করতে যেখানে হচ্ছে আপনাদের খাবার মানুষের জন্য কোনো কিছু করা সামনে ঠান্ডা আসতেছে অলরেডি চলে আসছে। আপনারা থাকে করতে পারি ইনশাল্লাহ। তাদের জন্য হচ্ছে মঙ্গল হোক, যে কোনো কারণে হোক আমাদের ব্র্যাক ইউনিটি সর্বদাই সৈয়দপুরবাসী এবং মানুষের যারা হচ্ছে অহংগ্রস্ত যারা তাদের সবসময় তাদের কিন্তু করার উদ্দিষ্ট সময় আমাদের এই সংগঠন। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। আমরা যেন মানুষের জন্য কিছু করতে পারি, মানুষের জন্য ধন্যবাদ আপনাদের আপনি জানান। আপনার
আমরা তো ভালো ভালো কর্মকাণ্ড করছেন করোনার প্রথম বা সেকেন্ড ভাগে আপনাদের কী লক্ষ্য আছে? মানে সর্বপ্রথম ধন্যবাদ এখানে আসতে পেরেছে এবং আল্লাহর মহান কৃতজ্ঞ জানাই যে আমরা এই প্রোগ্রামটা করতে পারছি মানবতার কাছে, মানবতার মানুষের কাছে আমরা স্বেচ্ছাসেবী হিসেবে সকলের কাছে আসতে পেরেছি। এই জন্য আমি কৃতজ্ঞ বোধ করি। এখানে আমার বাবারাও আছে, বাবাও আসছে, বাবাও হেল্প করতেছে। আমি স্বেচ্ছাসেবী, বাবা অতটাও বুঝে না স্বেচ্ছাসেবী কি, তবু এখানে স্বেচ্ছাসেবী হিসেবে তিনি আসছে যে আমার ছেলে কি। যাই হোক, মূল কথা হচ্ছে করোনা ভাইরাসে আমরা যারা এখানে আছি আলহামদুলিল্লাহ আমরা করোনা মুক্ত আছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আলহামদুলিল্লাহ আমরা করোনা মুক্ত আছি। দ্বিতীয় কথা হচ্ছে আমরাও চাই করোনা কাউকে না হয়। করোনাটা খুব একটা খারাপ জিনিস, এতে নিজের প্রবলেম হয় না, বরং তো পুরো ফ্যামিলির মতো সমস্যা হয় এই করোনার কারণে। যাই হোক, করোনার মধ্যে আমরা পদক্ষেপ যেটা নিয়েছি যেন মানুষদেরকে সচেতন করবো। আসলে আমাদের এলাকায় যারা আছে তারা একটু অসচেতন, এই জন্য আমরা নিজেরাই মাস্ক পরেছি, অন্য কেউ মাস্ক পরার সচেতন করছি তারাও যেন মাস্ক পরে। দ্বিতীয়ত হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, খাওয়ার আগে খাওয়ার পরে কীভাবে খাবো, হ্যান্ড স্যানিটাইজার করে খাবো, এই ধরনের পদক্ষেপ আমাদের করোনার আগেও ছিল এবং এটা যতদিন করোনা থাকবে এটা চলমান থাকবে আমাদের পদক্ষেপটা। দ্বিতীয়ত হচ্ছে দুস্থ মানুষের জন্য আমাদের কিছু যদি লকডাউনের বিষয়টা চলে আসে তাহলে খাবার পদক্ষেপটা আগেও ছিল। যদি এরপরে করোনার সিচুয়েশন যদি চলে আসে তাহলে অবশ্যই আমরা এই খাবারের আইটেমটা, খাবারের যেটা বিতরণটা এটা আমরা চলমান থাকবে। ধন্যবাদ রায়। দেখাতে চাই আমাদের কার্যক্রম এই মুহূর্তে আমি একটু দেখাতে চাই তারা কীভাবে কার্যক্রম আমাদের কার্যক্রমটা এখানে কার্যক্রমটা যদি এদের থেকে খুব ভালো লাগে। প্রয়োজন দরকার ছিল, আমার এটা প্রয়োজন ছিল। আমি সামান্য প্রয়োজন হলে নিচ্ছে ভাইয়ের সঙ্গে কথা বলবো। আমার তো ভাই ধরে যাচ্ছেন করোনা ভাইরাসের যে আমাদের অবশ্যই করতে হবে। আপনি বুঝতে পারছেন পরিবারে अरे बाबू बार करियो ना दे 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 निकाल दे निकाल जाओ 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 ধন্যবাদ ভাইকে। ধন্যবাদ জানি আমরা প্রায় হিউম্যানিটি যারা মানবতার কাজ করছেন এই সমাজে, বিশেষ করে করোনার সেকেন্ড ওয়েভে কাজ করছেন তাদের এই কাজের তারা অব্যাহত থাকুক আমরা এই সাধুবাদ জানি। আচ্ছা, এই মুহূর্তে আমরা সংগঠনটির ভাইয়ের সঙ্গে কথা বলবো। অনেক ভালো লাগতেছে।
চাই কি আমাদের মতন সবাই আগে ঠিক আছে, আপনাদের মতো সংগঠনের সামনে চলে আসে। জি তো আমার নাম আপনারা সবাই আমাদের মতন সবাইকে যেন হেল্প করে। ধন্যবাদ। আমাদের প্রায় কমিটির সদস্য ওনাদের বলা থাকবে। সংগঠন সদস্য সবাইকে আসসালামু আলাইকুম। রায় কমিউনিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের কর্মই হচ্ছে এটা, মানুষের সেবা করা, আর আমরা সবসময় মানুষের পাশে থাকি। আর যাদের যে কোনো প্রবলেম হলে আমরা তাদের পাশে সবসময় যাওয়ার চেষ্টা করি যতটা আমাদের সম্ভব। আমাদের টার্গেট আছে যে কমল অথবা আরও যদি এরকম কোনো সিচুয়েশন করি আমরা, তারপরেও আমরা আর কিছু অন্য কিছু করতে পারি। আমাদের দোয়া করি সবাই জন্য, সবার দিকে আমাদের দোয়া চাই যে আমরা আরো আগে যাই, এটাই আমার বক্তব্য। ধন্যবাদ রাইট ইউনাইটেডকে, যারা আত্মমানবতার সেবায় কর্মরত ভাব থেকে সিলেটে কাজ করে যাচ্ছেন। খাদ্য সহ খাদ্য মাস্ক এবং পরিবারের শীতের জন্য গরম পোশাক মানুষের সাথে দাঁড়িয়েছেন। তাদের অগ্রযাত্রা সফল হোক কামনা করে